আচ্ছা, কত কোন নবী সর্বপ্রথম ফজরের নামাজ পড়ছিল? হজরত আদম আলাইসাল্লাম। তারপর কোন নবী সর্বপ্রথম জহরের নামাজ পড়ছিল? হজরত ইব্রাহিম আলাইসাল্লাম। এখন কোন নবী সর্বপ্রথম আসরের নামাজ পড়ছিল? হজরত ইউনুস আলাইসাল্লাম। কোন নবী মাগরিবের নামাজ পড়ছিল সর্বপ্রথম? হজরত দাউদ আলাইসাল্লাম। কোন নবী সর্বপ্রথম এশার নামাজ পড়ছিল? হজরত মুসা আলাইসাল্লাম। আচ্ছা, তুই কি কবার পারবো হজরত জিব্রাইল আলাইসাল্লাম কোন কোন নবীর কাছে কতবার আসছিল? হজরত আদম আলাইসাল্লামের কাছে আসছিল 12 বার, হজরত নূহ আলাইসাল্লামের কাছে আসছিল 50 বার, হজরত ইব্রাহিম আলাইসাল্লামের কাছে আসছিল 42 বার, হজরত মুসা আলাইসাল্লামের কাছে আসছিল 400 বার, হজরত ঈসা আলাইসাল্লামের কাছে আসছিল 13 বার, হজরত ইয়াকুব আলাইসাল্লামের কাছে আসছিল 4 বার, হজরত আইয়ুব আলাইসাল্লামের কাছে আসছিল 30 বার, আর লাস্ট আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছিল 24,000 বার। সুবহানাল্লাহ। আচ্ছা দোস্ত, আকিকা না করলে কি শিশুর কোনো ক্ষতি হয়? শোন, আকিকা কোনো ফরজ বা ওয়াজিব লয়। আকিকা না করলে কোনো গুনাহ হয় না। শিশুর আয়ু বা রিজিকে কোনো প্রভাব পড়ে না। শিশু অসুস্থতা বা দুর্ঘটনার সাথে কোনো সম্পর্ক নাই। আকিকা না করলে অমঙ্গল ভাবা ভিত্তিহীন কুসংস্কার। তবে একটা জিনিস মনে দেবো, সামর্থ্য থাকলে আকিকা করা খুবই সওয়াবের কাম। সুন্নতে মুআক্কাদা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকা দিতে বলেছেন। তবে সামর্থ্য না থাকলে কোনো সমস্যা নাই, আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল। দেখি কোন সূরা পাঠ করলে রিজিক বাড়ে? সূরা ওয়াকিয়া। এবার কোন সূরা পাঠ করলে সব গুনাহ মাফ হয়ে যায়? সূরা জিলজাল। এবার কোন সূরা পাঠ করলে জান্নাতের মর্যাদা বৃদ্ধি পায়? সূরা কাফ। কোন সূরা পাঠ করলে আল্লাহর ভালোবাসা অর্জিত হয়? সূরা ইখলাস। লাস্ট কোন সূরা পাঠ করলে ঈমান মজবুত হয়? সূরা আসর।